বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ১৭ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম, সারা জীবন ধরে অনেক কষ্ট করে ব্যাংক ব্যালেন্স বাড়ানো হলো, বড় প্রমোশন পাওয়া হলো, মানে সমাজে একটা বিশাল নামডাক তৈরি হলো, কিন্তু মৃত্যু নামক একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সেই পুরো অ্যাকাউন্ট পুরোপুরি জিরো হয়ে গেল। সেটাই। এই পার্থিব দৌড়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে আসল উপার্জনের কথা মনেই থাকে না। আজ আমরা এমন একটা উপার্জনের সিক্রেট ডিকোড করব, যা শুধু এই জন্মে নয়, মানে আগামী ২১ জন্ম পর্যন্ত আত্মার সাথে ট্র্যাভেল করবে। আত্মার একেবারে গভীরের সত্যকে স্পর্শ করা, আর কিভাবে সম্পূর্ণ পবিত্রতার মাধ্যমে প্রকৃত আধ্যাত্মিক সেবাদারী হওয়া যায়, সেই পরম সত্যের গভীরে আজ আমরা প্রবেশ করব। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। সত্যি, মানে আজকের প্রত্যেকটা মহাবাক্য যেন আত্মাকে একেবারে জাগিয়ে দেওয়ার মতো। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, তোমরা পবিত্র হলেই আধ্যাত্মিক সেবার যোগ্য হবে। দেহি অভিমানী বাচ্চারা আধ্যাত্মিক যাত্রা করবে এবং অন্যকেও এই যাত্রা করাবে। হুম, এই মহাবাক্যের অর্থটা কিন্তু অত্যন্ত গভীর। মানে এর পেছনের বিজ্ঞানটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। এখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে পার্থিব সোশ্যাল ওয়ার্কার আর আধ্যাত্মিক সেবাদারির মধ্যে আসলে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। একদম। সমাজ সেবা আর আধ্যাত্মিক সেবার ভিত্তিটাই তো আলাদা। একদম। বাইরের দুনিয়ায় যারা সমাজসেবা করেন তারা তো অনেক বড় কাজ করেন, কিন্তু অনেক সময় তা দেহের অভিমানের বশীভূত হয়েই করেন। হয়তো নিজের নাম, খ্যাতি বা ওই যে আমি এত বড় কাজ করলাম, এই সূক্ষ্ম অহংকার সেখানে মিশে থাকে। কিন্তু বাবা বলছেন প্রকৃত আধ্যাত্মিক সেবাদারী হতে গেলে দেহি অভিমানী হতে হবে। আর পবিত্রতা ছাড়া তো প্রকম্পন পৌঁছাবেই না। ঠিক, মানে পবিত্রতা বলতে তো শুধু ব্রহ্মচর্য নয়, মন, বচন আর কর্মের সম্পূর্ণ পবিত্রতার কথা বলা হয়েছে। কেন এই পবিত্রতা ছাড়া সেবার যোগ্য হওয়া যায় না? এর কারণ হল আত্মার মধ্যে যদি বিন্দুমাত্র খাদ বা অপবিত্রতা থাকে, তবে সেই আত্মার দেওয়া জ্ঞান বা প্রকম্পন অন্য কোনো আত্মার গভীরে পৌঁছতে পারে না। হুম হুম একটা রেডিও সিগন্যালের মতো। হ্যাঁ, দারুণ একটা উদাহরণ। ফ্রিকোয়েন্সি যদি 100% ক্লিয়ার না থাকে, তবে উল্টো দিকের মানুষটা তো শুধু নয়েজ বা শব্দ শুনবে, আসল গানটা শুনতে পাবে না। সেবার ক্ষেত্রেও ঠিক তাই। কিন্তু বাইরের দুনিয়ায় যারা নিঃস্বার্থভাবে হাসপাতাল বানাচ্ছে বা গরিবদের খাওয়াচ্ছে, তাদের মনেও তো মানুষের কষ্ট দূর করার একটা উদ্দেশ্য থাকে। হুম, খুব সুন্দর একটা পয়েন্ট উঠে এসেছে। তাদের কাজকে তো বাতিল করা হচ্ছে না, কিন্তু কাজের প্রভাবের গভীরতা নিয়ে কথা হচ্ছে। একটা হাসপাতাল হয়তো একটা মানুষের শরীরের রোগ সারাতে পারে, মানে বড়জোর 10 বা 20 বছরের জন্য শারীরিক আরাম দিতে পারে, কিন্তু আত্মার যে জন্মজন্মান্তরের দুঃখ, যে গভীর শূন্যতা, সেটা কোনো ইট কাঠের হাসপাতাল সারাতে পারে না। একদম ঠিক। যখন একজন আধ্যাত্মিক সেবাদারী সম্পূর্ণ পবিত্রতার সাথে সেবা করেন, তখন তিনি কেবল শরীরকে নয়, সরাসরি আত্মাকে চার্জ করেন। যদি এই সত্যকে অবহেলা করা হয়, তবে এর পরিণতিটা কি হবে? সারা জীবন সেবা করেও দেখা যাবে সেই সেবার কোনো দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক প্রভাব পড়ছে না। হুম সূক্ষ্ম অহংকার সব শেষ করে দেয়। হ্যাঁ, ব্রাহ্মণ জীবনের একটা খুব সূক্ষ্ম উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরুন, খুব বড় একটা আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হলো, সব কিছু নিখুঁত, অনেক মানুষের ভিড় হয়েছে, কিন্তু যে আত্মারা এই কাজ করছেন তাদের মনে যদি একবারও আসে যে আমার ম্যানেজমেন্টের জন্য এই অনুষ্ঠান এত সুন্দর হলো। ব্যাস, ওই সূক্ষ্ম আমি নামক খাতটুকু পুরো সেবার প্রকম্পনকে পার্থিব করে দেয়, সেটার আধ্যাত্মিক যাত্রা থাকে না। কিন্তু যখন ওই বোধ থাকে যে আমি কেবল নিমিত্ত, করাচ্ছেন স্বয়ং বাবা, ঠিক তখনই সেই সেবার মাধ্যমে অন্য আত্মাদের মন থেকে সত্যিকারের আশীর্বাদ বের হয়। হুম এই পবিত্রতার অভাবের জন্যই তো ভক্তি মার্গে মানুষ এত ধাক্কা খাচ্ছে। হুম,
ভক্তিমার্গের ব্যাপারটা তো আরও অদ্ভুত। মানুষ তীর্থযাত্রা করছে, অত্যন্ত ভক্তিভরে রামায়ণ শুনছে, এমনকি ভগবতী সীতাদেবীকে রাবণ হরণ করেছে শুনে চোখের জলও ফেলছে। কিন্তু এই সব কাহিনী তো সংশয়পূর্ণ। এর দ্বারা আত্মার কোনো প্রকৃত লাভ হচ্ছে না, কারণ সেখানে আত্মার আসল পরিচয়টাই হারিয়ে গেছে। এই জায়গাতেই একটা বিশাল বড় ভুল ধারণা তৈরি হয়ে আছে। মানে ভক্তিমার্গে মানুষ পতিতপাবন ভগবানকে ডাকছে, বলছে এসে দুঃখ দূর করতে, কিন্তু আবার তারাই বলে দিয়েছে যে আত্মার ওপরে নাকি কোনো লেপ বা দাগ পড়ে না। আত্মাই যদি শুদ্ধ থাকত, তবে পতিতপাবন বাবাকে ডাকার কি প্রয়োজন ছিল? একদম। মানুষ মনে করে পরমাত্মা যেহেতু সুখ দুঃখের ঊর্ধ্বে, তাই আত্মাও নাকি সুখ দুঃখের ঊর্ধ্বে। এই ভুল ধারণার পরিণতি মারাত্মক। মানে মানুষ যখন মনে করে আত্মায় কোনো দাগ লাগে না, তখন তারা নিজেদের কর্মের প্রতি উদাসীন হয়ে পড়ে, ভাবে আমি যাই করি না কেন আত্মা তো সেই শুদ্ধই থেকে যাবে। কিন্তু বাবা এসে তো চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। ঠিক। বাবা স্পষ্টভাবে বুঝিয়েছেন যে আত্মার মধ্যেই খাদ পড়েছে। আত্মায় শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে। মানে শতপ্রধান মানে শুধু ভালো নয়, এর মানে হল আত্মার ব্যাটারি পুরোপুরি ফুল চার্জড, আর তমপ্রধান মানে সেই ব্যাটারি পুরো ডিসচার্জড। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। প্রশ্নটা সত্যিই ভাবার মতো। সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যে উপার্জন করো, সেটাই প্রকৃত উপার্জন কিভাবে? এর উত্তরে বাবা ঠিক এই কথাটা বলেছেন। এখন তোমরা যে উপার্জন করছো সেটা 21 জন্ম ধরে সঙ্গে থাকবে, কখনোই দেউলিয়া হবে না। জ্ঞান শোনা আর জ্ঞান শোনানো, স্মরণ করা আর স্মরণ করানো, এগুলোই হলো সত্যিকারের উপার্জন। দুনিয়ার উপার্জন তো এখানেই শেষ হয়ে যায়। এটাই তো আসল মেকানিজম। মানে বাইরের দুনিয়ায় একজন মানুষ হয়তো জীবনে 30 বছর ধরে পড়াশোনা করে ব্যারিস্টার বা ডাক্তার হলো, তারপর আরও 30 বছর হাড় ভাঙা খাটুনি খেটে প্রচুর টাকা উপার্জন করলো, বিশাল ব্যাংক ব্যালেন্স তৈরি করলো, কিন্তু সেই উপার্জনের মেয়াদ কতটা? অ্যাকাউন্ট ওই এত বড় পদ, সম্মান সব পুরোপুরি জিরো বা দেউলিয়া হয়ে যায়। পরের জন্মে গিয়ে ওই আত্মাকে আবার শূন্য থেকে, মানে একেবারে এবিসিডি থেকে শুরু করতে হয়। মানুষ কত অদ্ভুত মায়ার ঘোরে থাকে। রিটায়ারমেন্টের পর 20 বছর আরামে থাকার জন্য সারা জীবন টাকা জমায়, কিন্তু শরীর ছাড়ার পরের মুহূর্ত থেকে যে অনন্ত যাত্রা শুরু হবে, তার জন্য একটা পয়সাও জমা করে না। এই উপার্জনের খাতাটা আসলে কিভাবে তৈরি হয়? খুব সুন্দর একটা চিন্তার জায়গা এটা। কিভাবে অ্যাকাউন্ট তৈরি হয় তার একটা নির্দিষ্ট পদ্ধতি বা 4টে স্তম্ভ বাবা দিয়েছেন: জ্ঞান শোনা, জ্ঞান শোনানো, বাবাকে স্মরণ করা এবং অন্যকেও স্মরণ করানো। মানে যখন কেউ জ্ঞান শোনে, তখন তার নিজের আত্মার ব্যাটারি চার্জ হয়। কিন্তু শুধু নিজে শুনতে তো হবে না। হ্যাঁ, ধারণায় এনে অন্যদের শোনাতে হবে। যখন একটা আত্মা অন্য আত্মাকে বাবার কথা শোনায়, তখন সেই শোনা এবং শোনানোর স্পন্দনে একটা সূক্ষ্ম এনার্জি তৈরি হয়, যা আত্মার খাতায় ডিপোজিট হয়ে যায়। এর প্রাসঙ্গিকতা আজকের দিনে সবচেয়ে বেশি, কারণ এই সময়টা খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। সময় চলে গেলে আর তো পাওয়া যাবে না। আর যদি এই উপার্জনে অবহেলা করা হয়, এর পরিণতি কি হবে? আগামী 21 জন্মের রাজকীয় পদ এবং রোগমুক্ত শরীর থেকে আত্মাকে চিরতরে বঞ্চিত হতে হবে। একটা খুব বাস্তবিক উদাহরণ দেওয়া যাক। মানে ব্রাহ্মণ জীবনে হয়তো দুজন বসে একসাথে বাসে বা ট্রেনে যাতায়াত করছে, আধ ঘন্টার রাস্তা। সাধারণ পার্থিব কথায় সময় কাটিয়ে দেওয়া যায়। রাজনীতি বা আবহাওয়া নিয়ে আলোচনা করেও কাটানো যায়। কিন্তু সেই সাধারণ কথাবার্তাকে যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, মানে হয়তো বলা হলো, আজ বাবা মরুলিতে পবিত্রতা নিয়ে কি দারুণ কথাটা বললেন, তাই না? ব্যাস, জ্ঞান শোনানো আর স্মরণ করানোর কাজ হয়ে গেল। ঠিক। ওই বাসের সিটে বসেই 21 জন্মের অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট হয়ে গেল। আর এভাবেই প্রতি মুহূর্তে সত্যিকারের উপার্জনের খাতা ভর্তি হতে থাকে। হ্যাঁ, আর এই উপার্জনের জন্যই তো স্বয়ং ভগবান এত সাধারণ একটা রূপ নিয়ে এসেছেন। সন্ন্যাসীদের কত ঠাটবাট থাকে, ভক্তি মার্গে দেবতাদের চৈতন্য ও জড় মূর্তিকে কত সুন্দর গয়না দিয়ে সাজানো হয়। হ্যাঁ, সেই সম্পত্তির মালিক তো হয় পুরোহিত বা কোনো ট্রাস্ট। কিন্তু শিববাবা কোনো রাজত্বের ঠাটবার নিয়ে আসেননি। তিনি একেবারেই সাধারণ একটা শরীরে প্রবেশ করেছেন, শুধু আত্মাদের এই শ্রেষ্ঠ উপার্জন শেখাতে। বাবা যখন এই বৈকুণ্ঠ আর মোহমুক্ত হওয়ার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই বৈকুণ্ঠের বিষয়টা কিন্তু অত্যন্ত চমৎকার। মানে এর পেছনের বিজ্ঞানটাও আরও বেশি রোমাঞ্চকর। দুনিয়ার মানুষ বৈকুণ্ঠ বা স্বর্গ নিয়ে কতই না কল্পনা করে, তাই না? হ্যাঁ,
তারা মনে করে বৈকুণ্ঠ হয়তো আকাশের ওপরে মেঘের দেশের কোনো একটা জায়গা। যেখানে পৌঁছতে গেলে হয়তো রকেটে করে যেতে হবে বা মৃত্যুর পর কোনো জাদুকরী সুড়ঙ্গ পার হতে হবে। কিন্তু বাবার মহাবাক্য এই সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট করে দিচ্ছে যে বৈকুণ্ঠ কোনো সূক্ষ্মবতন বা মূল বতনে অবস্থিত নয়। বৈকুণ্ঠ এই পৃথিবীতেই, মানে ঠিক এখানেই স্থাপিত হবে। আদিতে কন্যারা তো সূক্ষ্মবতনে ধ্যানে গিয়ে দেখত। একদম ঠিক। সেই বিশাল ফলের বাগান, সমরস পান করা, সেই অসাধারণ সৌন্দর্য, সেগুলো তখন দিব্যদৃষ্টির বিষয় ছিল ঠিকই, কিন্তু বাবা বলছেন ভবিষ্যতে সেগুলো এই স্থূল চোখেই দেখা যাবে। এর কারণটা কি? কারণটা হলো ওই ভাইব্রেশন বা প্রকম্পনের খেলা। যখন আত্মারা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে, তখন এই পৃথিবীর পঞ্চতত্ত্বও পবিত্র হয়ে যাবে। ঠিক, আর সেটাই হবে বৈকুণ্ঠের বাস্তবতা। মানে আজকাল মানুষ টিকিট কেটে জয়পুরের সুন্দর মহলগুলো বা আমেরিকার বড় বড় ইমারতগুলো দেখতে যায়। সেগুলো দেখে তারা ভাবে এটাই বুঝি স্বর্গ। কিন্তু এই ক্ষণিকের সুখের সাথে তো সেই পবিত্র বৈকুণ্ঠের কোনো তুলনাই চলে না। এই দুনিয়ার প্রাসাদগুলো তো ইট পাথরের, যার ভেতরে দুঃখ আর অশান্তি লুকিয়ে আছে। কিন্তু বৈকুণ্ঠের সেই ফার্স্ট ক্লাস মহলগুলো হবে সম্পূর্ণ পবিত্র আত্মাদের নিজস্ব বাসস্থান। সত্যযুগ আর কলিযুগের মধ্যে কত তফাত! একটা বিশাল পার্থক্যের ছবি ফুটে ওঠে এখানে। মানে সরাসরি আত্মার শক্তির সাথে প্রকৃতির শক্তির সম্পর্কটা প্রমাণ হয়ে যায়। বাবা খুব সাধারণ কিন্তু গভীর একটা উদাহরণ দিয়েছেন। কলিযুগে এখন সবকিছুই পাওয়ারলেস বা ক্ষমতাহীন হয়ে গেছে। শ্রীনাথের মন্দিরে তো সুন্দর সুন্দর গরুর মূর্তি থাকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের সাথেও সুদৃশ্য গরু দেখানো হয়, কিন্তু বর্তমানে চারপাশে তাকালে দেখা যায় যে সবকিছু কেমন শ্যামবর্ণ বা অনুজ্জ্বল হয়ে গেছে। মানে গরুর মধ্যেও সেই তেজ বা শক্তি নেই, দুধের সেই স্বাদ নেই। কিন্তু সত্যযুগে সেখানে গরুগুলো হবে একদম ফার্স্ট ক্লাস। জমির সারেও তো অনেক শক্তি থাকবে। ভাবলে অবাক লাগে। বাবা বলছেন যে গরুর গোবর বা সারের মধ্যেও প্রচণ্ড শক্তি থাকবে, যার ফলে জমির ফলন হবে একেবারে প্রথম শ্রেণীর। এখন কলিযুগে মাটির নিজস্ব কোনো শক্তি নেই বলে বাইরে থেকে রাসায়নিক সার বা কেমিক্যাল দিয়ে জোর করে ফসল ফলাতে হয়। প্রকৃতির সর্বদা আত্মার অবস্থা অনুসরণ করে। একদম লজিক্যাল পয়েন্ট। আত্মা হলো মনিব আর প্রকৃতি হলো দাসী। যখন এই পৃথিবীর মালিক মানে আত্মারা নিজেদের আদি সনাতন দেবীদেবতা ধর্মের পবিত্রতা হারিয়ে তমপ্রধান বা পতিত হয়ে যায়, তখন মনিব দুর্বল হয়ে পড়ায় প্রকৃতির প্রতিটি অণু পরমাণু তার নিজস্ব শক্তি হারিয়ে ফেলে। হ্যাঁ, আত্মারা তো ভুলেই গেছে যে তারাই ছিল সেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের। হ্যাঁ, এই যে ৮৪ জন্মের এত লম্বা একটা সিঁড়ি নামতে নামতে রাবণের বশীভূত হয়ে তারা নিজেদের হিন্দু বলতে শুরু করেছে। কেউই জানে না এই আদি সনাতন ধর্ম আসলে কে স্থাপন করেছিল। এখন শিব বাবা স্বয়ং ব্রহ্মা বাবার মাধ্যমে এই ধর্ম আবার নতুন করে স্থাপন করছেন। কিন্তু এই পুরো যাত্রাপথটা তো এত সহজ নয়। ঠিক তাই, এই যে ৮৪ জন্মের চক্র, এর মধ্যে দিয়ে যাওয়ার সময় আত্মার ওপর মায়ার প্রভাব কিভাবে পড়ে সেটাও একটা ভীষণ গভীর মন্থনের বিষয়। বাবা খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন, গ্রহের দশা। আমরা তো সাধারণ দুনিয়ায় জ্যোতিষীদের কাছে এই শব্দটা খুব শুনি। কিন্তু ব্রাহ্মণ জীবনে চলার পথে এর আসল অর্থটা বোঝা যায়। ও, একদম পরিষ্কার অনুভব করা যায়। আত্মারা তো জ্ঞানমার্গেই আছে, প্রতিদিন মুরলি শুনছে, কিন্তু হঠাৎ করেই দেখা যায় কখনো মন খুব আনন্দে পরিপূর্ণ, ভেতরে মনে হচ্ছে যেন উড়ার ক্ষমতা চলে এসেছে। আবার কখনো কোনো বাইরের কারণ ছাড়াই মন একেবারে ঝিমিয়ে পড়ে। হ্যাঁ, যেন ভেতরে কোনো শক্তিই নেই, সামান্য একটা কথায় বিরক্তি চলে আসছে। এই যে হঠাৎ করে মুড বদলে যাওয়া, শক্তির এই যে ওঠানামা, একেই বাবা গ্রহের দশা বা মায়ার সাথে যুদ্ধ বলেছেন। মায়া আসলে কোনো বাইরের দৈত্য নয়, এটা হলো আমাদেরই গত ৮৪ জন্মের পুরনো তমপ্রধান সংস্কার। হুম, এই অজ্ঞান বা ঝিমিয়ে পড়া অবস্থা থেকে আত্মাকে জাগিয়ে তোলার একমাত্র উপায় হল সঞ্জীবনী বুটি। আর সেই সঞ্জীবনী বুটি কি? মানমানা ভব, অর্থাৎ নিরন্তর এক বাবাকে স্মরণ করা। এই স্মরণের বিজ্ঞানটা বোঝা খুব দরকার। মানে যখন মনের মধ্যে মায়ার ঝড় ওঠে,
তখন আমাদের সাধারণ প্রবৃত্তি হলো সেই ঝড়ের সাথে লড়াই করা বা যুক্তি দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করা। যত লড়াই করা হয় তত বেশি এনার্জি নষ্ট হয়। একদম ঠিক। এর বদলে মনমনা ভাব হল ফ্রিকোয়েন্সিটাকেই বদলে ফেলা। যেমন রেডিওতে একটা চ্যানেলে খুব নয়েজ হলে আমরা তো সেই চ্যানেলের সাথে লড়াই করি না, শুধু নব ঘুরিয়ে চ্যানেলটা বদলে দিই। ঠিক তেমনি মন যখন ঝিমিয়ে পড়ে তখন স্মরণে যুক্ত করে দিলেই আত্মার ব্যাটারি আবার চার্জ হতে শুরু করে। অনেকেই মনে করেন যে বাবার সম্পর্কে জানা বা এই সৃষ্টিচক্রের জ্ঞান থাকা মানেই সব হয়ে গেল। বৃক্ষ আর বীজের জ্ঞান বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু বাবা স্পষ্টভাবে সাবধান করছেন যে স্মরণের বিষয়ে শক্তিশালী হতেই হবে। জ্ঞান হয়তো বুদ্ধিকে তৃপ্ত করতে পারে, কিন্তু স্মরণের শক্তি ছাড়া আত্মার রূপান্তর সম্ভব নয়। হ্যাঁ, কারণ এই পতিত দুনিয়া থেকে আত্মাকে মুক্ত করে জীবন মুক্তিতে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র নলেজফুল পতিতপাবন শিব বাবার। এই যোগের দ্বারাই অতীতের বিকর্ম বা পাপের বোঝা ভস্ম হয়। এই স্মরণের মধ্যেই সব প্রাপ্তি লুকিয়ে আছে। এর নিরন্তর যোগ ছাড়া পাপের বোঝা কিছুতেই নামবে না। একদম। আজকের এই গভীর মন্থন থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার: আমাদের এই বর্তমান জীবনটি, মানে এই সঙ্গম যুগ, সত্যি অমূল্য। এই সময়টা যদি হাতছাড়া হয়ে যায় তবে পুরো কল্পে আর কখনো এই সুযোগ পাওয়া যাবে না। উত্তরাধিকার ভুলে গেলে চলবে না। হ্যাঁ, বৃদ্ধ অবস্থার আগে, মানে অকালে যাতে মৃত্যু না হয় সেই বিষয়েও আত্মাকে সদা জাগ্রত থাকতে হবে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এই আধ্যাত্মিক যাত্রায় সবথেকে বড় সম্বল হল বাবার প্রতি অবিচল প্রেম এবং তার দেওয়া শ্রীমতের ওপর সম্পূর্ণ নিশ্চয়তা। হ্যাঁ, সময়টা সত্যিই খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। আমরা আমাদের আজকের এই মন্থনের একেবারে শেষে চলে এসেছি। যাওয়ার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। আমরা সারাদিন বলি, আমার সময় নেই, আমি খুব ব্যস্ত। কিন্তু যখন আমরা অকারণে আড্ডা দিই, সোশ্যাল মিডিয়ায় অনন্তকাল স্ক্রোল করি বা অপরের সমালোচনা করে সময় কাটাই, তখন কি আমরা একবারও খেয়াল করি যে আমরা আমাদের আগামী ২১ জন্মের ফিক্সড ডিপোজিট থেকে অত্যন্ত দামি সময় তুলে নিয়ে নষ্ট করছি? মহামূল্যবান সময় প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। কাল সকাল থেকে প্রথম ইনভেস্টমেন্টটা কোথায় হবে? পার্থিব ক্ষণস্থায়ী ব্যাংকে, নাকি ২১ জন্মের সেই দেউলিয়া না হওয়া অ্যাকাউন্টে? এই প্রশ্নটা রইল। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্টেই বাবা বলেছেন, এই ঈশ্বরীয় জীবন অত্যন্ত অমূল্য। এই জীবনে আত্মা এবং শরীর উভয়কেই পবিত্র করতে হবে। আচ্ছা, আধ্যাত্মিক যাত্রায় থেকে অন্যদেরকেও এই যাত্রা শেখাতে হবে। আর দ্বিতীয় পয়েন্টে বাবা মনে করিয়ে দিয়েছেন, যত বেশি সম্ভব সত্য উপার্জনে নিয়োজিত হতে হবে। নিরোগী হওয়ার জন্য স্মরণের যাত্রায় মজবুত হতে হবে। এই সত্য উপার্জন বা ট্রু ইনকামের যে ধারণাটা, এটা নিয়ে একটু থামতে হবে আমাদের। কারণ আমি ঠিক এই জায়গাটা পরিষ্কার বুঝতে পারছি না। কোন জায়গাটা? মানে যখন সাধারণ মানুষদের এই আধ্যাত্মিকতার কথা বলা হয়, তখন একটা খুব সাধারণ ধারণা তৈরি হয় যে সারাদিন তো অফিসে কাজ করতে হচ্ছে, তাই না? সংসারের হাজারো দায়িত্ব পালন করতে হচ্ছে। এর মাঝে আবার এই সত্য উপার্জন করার সময় কোথায়? হ্যাঁ, এটা একটা খুব কমন প্রশ্ন। মানুষ তো এমনিতেই ক্লান্ত থাকে। এর জন্য কি আলাদা করে ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকতে হবে? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। কারণ আমরা তো উপার্জন বলতে বুঝি এমন কিছু যার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় আলাদা করে ব্যয় করতে হয়। রাইট। কিন্তু বাবা তো ওইখানে কোনো ফিজিক্যাল সময়ের কথা বলছেন না, বাবা চেতনার কথা বলছেন। সত্য উপার্জন মানে ওই সংসার বা কাজ ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকা নয়। আচ্ছা, তাহলে কর্মক্ষেত্রে থেকে, ধরুন ফাইলের কাজ করতে করতে বা রান্নাঘরে রান্না করতে করতেও এই উপার্জন করা সম্ভব। বাবা যে ওই স্মরণের যাত্রার কথা বলছেন না, সেটা কোনো খণ্ডিত বা আলাদা কাজ নয়। সেটাকে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়ায় পরিণত করতে হবে। তাত্ত্বিকভাবে এটা বলা খুব সহজ, তাই না? কিন্তু বাস্তবে এটা ঠিক কিভাবে কাজ করে? একটা উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরুন,
আধুনিক যুগের একটা স্মার্টফোন। হুম। আমরা যখন ফোনে কাজ করি তখন স্ক্রিনে হয়তো একটাই অ্যাপ খোলা থাকে, হ্যাঁ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ঠিক। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চলতে থাকে। সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই না ঠিকই, কিন্তু সেগুলো ক্রমাগত ব্যাটারি শেষ করতে থাকে। একদম পারফেক্ট একটা উদাহরণ। মানুষের মনটাও তো ঠিক এই রকম। ধরুন কেউ হয়তো অফিসে বসে একটা খুব জটিল প্রজেক্টের কাজ করছে, কিন্তু তার মনের ব্যাকগ্রাউন্ডে ওই সংসারের চিন্তা, ভবিষ্যতের ভয় বা ধরুন কারো প্রতি রাগ, এই অ্যাপগুলো সমানে চলছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। আর এগুলোই তো আত্মার শক্তি বা ব্যাটারি খুব দ্রুত শেষ করে দিচ্ছে, তাই না? একদম। আর ঠিক এই জায়গাটাতেই, মানে এখানেই স্মরণের যাত্রা কাজ করে। যখন শিব বাবার সাথে বুদ্ধির যোগ যুক্ত থাকে, তখন আত্মা পরম শক্তির উৎসের সাথে কানেক্টেড হয়ে যায়। কিন্তু সংযোগটা হয় কিভাবে? আমি যদি বাবার কথা ভাবিও, তাহলেও তো ওই ব্যাকগ্রাউন্ডের দুশ্চিন্তাগুলো চাট করে বন্ধ হয়ে যায় না। এখানে একটা খুব গভীর, মানে একটা মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক মেকানিজম কাজ করে। শিব বাবাকে স্মরণ করা মানে শুধু চোখ বন্ধ করে একটা নাম জপ করা নয়। আচ্ছা। এটা হলো নিজের আসল পরিচয়ে স্থির হওয়া, যে আমি একজন অবিনাশী শান্ত আত্মা। যখন কেউ এই উচ্চতর চেতনায় থাকে না, তখন এই জাগতিক ছোটখাটো সমস্যা, অভিমান বা ভয়গুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, বরং চার্জ হতে থাকে। ওহ আচ্ছা। আর এই চার্জিং প্রসেসটাই আত্মাকে আর শরীরকে নিরোগী করে তোলে, তাই তো? একদম। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও তো এখন বলছে যে আমাদের বেশিরভাগ শারীরিক রোগের মূল কারণই হলো ওই মানসিক চাপ বা স্ট্রেস। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। আত্মা যখন স্মরণের মাধ্যমে পবিত্র হতে থাকে, তার সরাসরি প্রভাব শরীরের কোষগুলোর ওপর গিয়ে পড়ে। আমাদের স্ট্রেস হরমোনগুলোর মাত্রা কমে যায়। হুম। বাবা যে বলছেন আত্মাকে এবং শরীরকে পবিত্র করতে হবে, এর মানে এটাই। আর এই পবিত্রতাই ধীরে ধীরে একজন সাধারণ মানুষকে দেবতা বা ডিটিতে রূপান্তরিত করে। দেবতারা তো আর আলাদা কোনো গ্রহ থেকে আসেননি, তাই না? না না, তা তো নয়। এই স্মরণের যাত্রায় মজবুত হয়েই আত্মা সম্পূর্ণ পবিত্র বা ওই দেবত্ব প্রাপ্ত করে। বুঝতে পেরেছি। মানে শরীরকে পবিত্র করার এই বিষয়টার সাথে আজকের বরদানের একটা খুব গভীর সংযোগ আছে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। শরীরকে সাধারণ মানুষ কিভাবে দেখে আর বাবা কিভাবে দেখতে বলছেন, তার মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ। শরীরকে ঈশ্বরীয় সেবার জন্য আমানত মনে করে কাজে লাগানো, নষ্ট মোহভাব। হুম। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। এই আমানত শব্দটার অর্থ নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার। আমানত মানে হলো কেউ একজন তার খুব মূল্যবান কোনো সম্পদ কাউকে বিশ্বাস করে গচ্ছিত রেখেছে। রাইট। যিনি সেই সম্পদ রাখছেন তিনি রক্ষণাবেক্ষণ করবেন ঠিকই, কিন্তু তিনি খুব ভালো করে জানেন যে এটা তার নিজের নয়। একদম। এটাকে একটা ব্যাংকের উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যেতে পারে। আচ্ছা বলুন তো। ধরুন ব্যাংকের লকারে মানুষ তাদের অত্যন্ত মূল্যবান গয়না বা জিনিসপত্র রাখে। ব্যাংকের ম্যানেজার সেই জিনিসটা খুব যত্নে রাখেন, তার পাহারার ব্যবস্থা করেন। হুম হুম। কিন্তু সেই জিনিসের ওপর ম্যানেজারের কোনো অধিকারবোধ বা মমতা থাকে না। ব্যাংক ম্যানেজার তো আর বাড়ি গিয়ে ওই গয়নার কথা ভেবে দুশ্চিন্তা করেন না, তাই না? হ্যাঁ, তা তো করেন না। যখন মালিক এসে সেটা ফেরত চান, ম্যানেজার খুব স্বাভাবিকভাবেই সেটা দিয়ে দেন। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, মানে কেউ যদি ভাবে এই শরীর তার নিজের নয়, তাহলে তো সে শরীরের যত্ন নেওয়া ছেড়েই দিতে পারে। আচ্ছা। সে তো ভাবতে পারে এটা তো ঈশ্বরের আমানত, হুম। ঈশ্বর বুঝবে, আমি কেন খাটতে যাব। এই অবহেলার ঝুঁকি কি নেই? আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু আসলে উল্টোটা ঘটে। উল্টোটা ঘটে কিভাবে? ধরুন যখন কেউ কোনো ভাড়ার গাড়ি বা অন্যের দেওয়া দামি জিনিস ব্যবহার করে, তখন সে নিজের জিনিসের চেয়েও বেশি সাবধানে সেটা নাড়াচাড়া করে। হ্যাঁ, কারণ একটা ভয় থাকে। রাইট, কারণ তার একটা দায়বদ্ধতা থাকে। ঠিক তেমনি একজন মানুষ যখন বোঝে যে এই শরীরটা শিব বাবার দেওয়া একটা আমানত, তখন সে একজন ট্রাস্টি বা কেয়ারটেকার হয়ে যায়। হুম। সে তখন শরীরের অপব্যবহার করতে পারে না। সে অস্বাস্থ্যকর খাবার খাবে না বা রাত জেগে শরীরের ক্ষতি করবে না, কারণ সে জানে এই যন্ত্রটা ঈশ্বরীয় সেবার জন্য তাকে সুস্থ রাখতে হবে। ও আচ্ছা, মানে যত্ন নেওয়া হবে সম্পূর্ণ, কিন্তু কোনো মমতা বা অ্যাটাচমেন্ট থাকবে না। একদম। এই অ্যাটাচমেন্ট জিনিসটাই তো যাবতীয় দুঃখের কারণ। ওই যে আমার রূপ, আমার আরাম, আমার কষ্ট, এই বোধগুলোই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। হ্যাঁ, আর বাবা বরদানি খুব স্পষ্টভাবে বলেছেন, কারোর গচ্ছিত সম্পদ থাকলে তার উপর নিজস্বতা থাকে না, মমতাও থাকে না। এই শরীরটাও ঈশ্বরীয় সেবার জন্য গচ্ছিত সম্পদ। হুম।
যখন এই বোধটা থাকে তখন আর ওই শরীরের কষ্টের সাথে আত্মার কোনো মানসিক সংযুক্তি বা আইডেন্টিফিকেশন থাকে না। তাহলে বাস্তব জীবনের প্রয়োগটা কেমন হবে? ধরুন অফিসে একটা প্রচণ্ড চাপের দিন গেল, বিকেল 5টায় কারো মনে হচ্ছে শরীর আর চলছে না, প্রচণ্ড ক্লান্তি। আচ্ছা, সাধারণত মানুষ তখন কি ভাবে? শরীরটা একেবারে ভেঙে যাচ্ছে, আমি আর পারছি না। এই ভাবনাটা তাকে আরও বেশি দুর্বল করে দেয়। কিন্তু যদি ঠিক সেই মুহূর্তে বাবা শ্রীমতো প্রয়োগ করা যায়? তাহলে তো চিন্তার ধারাটা সম্পূর্ণ বদলে যাবে। কিভাবে? তখন ওই মানুষটি ভাববে, শিব বাবা, তোমার এই আমানত আজ সারাদিন তোমার সেবায় ব্যবহার করেছি। এখন এই শরীর নামক যন্ত্রটির একটু মেরামতি বা বিশ্রাম প্রয়োজন, যাতে কাল আবার তোমার কাজে লাগতে পারে। বাহ, এই সামান্য চিন্তার পরিবর্তনটা তো জাদুর মতো কাজ করে, কারণ তখন ওই মোহন নষ্ট হয়ে যাচ্ছে। আর এভাবেই বাবা বলছেন, নিরন্তর যোগী এবং নষ্ট মোহ হওয়ার এটাই হলো সহজ উপায়। ঠিক তাই। মোহ বা আসক্তি যখন নষ্ট হয়ে যায়, তখনই তো আত্মা প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়। একদম। আর এই নষ্টমোহ অবস্থার সাথে কিন্তু বানপ্রস্থ অবস্থার একটা খুব নিবিড় সম্পর্ক আছে। আচ্ছা। আজকের স্লোগানে বাবা বলেছেন, বানপ্রস্থ অবস্থাতে যেতে হলে দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আন্ডারলাইন করো। বানপ্রস্থ কথাটা শুনলেই তো চোখের সামনে ওই বৃদ্ধ বয়সের ছবি ভেসে ওঠে। মানে যখন সংসারে সব কাজ শেষ, মানুষ রিটায়ার করেছে। কিন্তু বাবা তো এখানে শারীরিক বয়সের কথা বলছেন না। না না, একদমই না। বানপ্রস্থ হল একটা মানসিক অবস্থা। বাণী অর্থাৎ শব্দ, আর প্রস্থ অর্থাৎ দূরে বা পারে যাওয়া। আচ্ছা। বানপ্রস্থ মানে বাণী থেকে পারের অবস্থা, যেখানে বাইরের জগতের প্রতি আকর্ষণ, লোকলজ্জা বা অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা শেষ হয়ে যায়। কিন্তু ধরুন এই আধুনিক যুগে, যেখানে চারদিকে এত কোলাহল, এত সোশ্যাল মিডিয়া, এত আত্মপ্রদর্শনের প্রতিযোগিতা চলছে, হুম সেখানে একজন তরুণ বা মধ্যবয়সী মানুষ কিভাবে বানপ্রস্থ অবস্থায় যাবে? এটা কি মানে পুরো পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া নয়? বিচ্ছিন্ন করা নয়, বরং নিজের দৃষ্টি এবং বৃত্তিতে সম্পূর্ণ পবিত্রতা নিয়ে আসা। আমরা জগৎকে কিভাবে দেখছি, আমাদের মনোভাব কি, সেটাই নির্ধারণ করে আমরা কতটা বানপ্রস্থ অবস্থায় আছি। আচ্ছা। যখন বাইরের কোনো প্রশংসা কাউকে অহংকারী করে না, আর বাইরের কোনো নিন্দা কাউকে হতাশ করে না, তখন বুঝতে হবে সে বানপ্রস্থ অবস্থায় পৌঁছেছে। দারুণ। আর এই পবিত্রতা এবং মহানতা কিভাবে আসবে, তার একটা খুব সুন্দর অব্যক্ত ইশারা বাপদাদা আজ দিয়েছেন। বাপদাদা বলেছেন, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। প্রত্যেক কথা মহান হবে, প্রত্যেক মনসা সংকল্প, প্রত্যেক আত্মার প্রতি মধুর হবে, প্রত্যেককে উঁচুতে ওঠানোর স্বভাব, মধুরতার স্বভাব, নির্মাণতার স্বভাব হবে। এর ঠিক পরের লাইনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত। বাপদাদা বলছেন, আমার স্বভাব এই রকম, এটা কখনো বলবে না। মানুষ নিজের জীবনে এই কথাটা কতবার ব্যবহার করে বলুন তো? আমি তো একটু রাগী, আমি তো মুখের উপর সত্যি কথা বলে দিই, আমার তো জোরে কথা বলার স্বভাব। একদম একদম। মানুষ তার ওই নেতিবাচক দিকগুলোকে স্বভাব বলে জাস্টিফাই করার বা ঢেকে রাখার চেষ্টা করে। কিন্তু এখানে আমার একটা খুব বড় প্রশ্ন আছে। বলুন। অফিসের উদাহরণটাই আবার ধরা যাক। কেউ একজন খুব পরিশ্রম করে একটা প্রজেক্ট দাঁড় করালো, আর তার সহকর্মী সেই কাজের পুরো ক্রেডিট নিজে নিয়ে নিল। আচ্ছা। সেই পরিস্থিতিতে যদি কেউ নম্রতা আর মধুরতা দেখায়, তাহলে তো দুনিয়া তাকে বোকা ভাববে, তাই না? তাকে পদদলিত করে চলে যাবে। বাপদাদা কি আমাদের দুর্বল হতে বলছেন? এখানেই তো আধ্যাত্মিক শক্তি আর ওই জাগতিক চিন্তার মধ্যে মূল পার্থক্যটা লুকিয়ে আছে। বাপদাদা কিন্তু দুর্বল হতে বলছেন না। কেউ ক্রেডিট চুরি করলে চুপচাপ সেটা মেনে নিতে হবে, এমন কথাও বলা হচ্ছে না। তাহলে প্রতিবাদ অবশ্যই করা যায়, কিন্তু সেই প্রতিবাদের ভিত্তি রাগ বা অহংকার হবে না, হবে সত্য এবং শান্তি। মানুষ ভাবে রেগে গিয়ে চিৎকার করলেই হয়তো পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে, কিন্তু আসলে রাগ হলো চরম দুর্বলতার লক্ষণ। এটা ঠিক। যখন কেউ তার স্বভাবের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখনই সে চিৎকার করে। মানে বাবা দাদা যে কড়া ইশারা দিয়েছেন, সেটা হলো এই স্বভাবের বশ হওয়াটাই মায়া। মানুষ ভুলে যায় যে আত্মা হিসেবে তার আদি স্বভাব বা অরিজিনাল নেচার কিন্তু শান্তি, প্রেম আর পবিত্রতা।
একদম। এই যে রাগ, অভিমান, ঈর্ষা বা আবেগে ভেসে যাওয়া, এগুলো আত্মার প্রকৃত স্বভাব নয়, এগুলো ওই বাইরের জগৎ থেকে পাওয়া ট্রমা বা মায়ার প্রভাব। রাইট। যখন কেউ বলে আমার স্বভাব এরকম, তখন সে আসলে মায়ার কাছে হার স্বীকার করে নেয়। ঠিক তাই। আমার কথাটা কোথা থেকে এলো, এই প্রশ্নটাই বাবা আজ করেছেন। আমার জোরে কথা বলার স্বভাব, আমার আবেগে আসার স্বভাব আছে, এইগুলো পরিবর্তন করতে হবে। হুম। অভিমান বা হৃদয় বিদীর্ণ হওয়ার, ঈর্ষান্বিত বা আবেগে আসার স্বভাবকে পরিবর্তন করে মায়াজিত হতে হবে। কেউ খারাপ ব্যবহার করার পরও যদি কেউ নিজের মধুরতা এবং নির্মতার বা নম্রতার স্বভাব ধরে রাখতে পারে, সেটাই হলো সত্যিকারের আধ্যাত্মিক শক্তি। আর কাউকে উঁচুতে ওঠানোর স্বভাব, এটা একটা বিশাল বড় কথা। সাধারণ মানুষ তো অন্যের ভুল ধরতে বা কাউকে নিচে নামাতে বেশি অভ্যস্ত। হ্যাঁ, নিজের ইগোকে বড় করার জন্য অন্যের সমালোচনা করাটা একটা সাধারণ প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাপদাদা বলছেন প্রত্যেককে উঁচুতে ওঠাতে হবে। কেউ যখন ভুল করে তাকে তিরস্কার না করে আধ্যাত্মিক প্রেমের মাধ্যমে তাকে সঠিক পথ দেখানোই হল সত্যিকারের মহানতা। একদম। আর এই সব কিছুই সম্ভব হবে যখন আমরা নিজেদেরকে এই শরীরের মালিক নয়, বরং একজন ট্রাস্টি হিসেবে দেখব। তো আজ বাবা আমাদের সত্যিকারের উপার্জনের স্মৃতি দেওয়ালেন এবং শেষে শরীরকে আমানত মনে করে নষ্টমোহ ভব বরদান দিয়ে বিদায় নিলেন। এখন বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল থেকে মনকে ধীরে ধীরে গুটিয়ে নিই, নিজের দৃষ্টিকে বাইরের দৃশ্য থেকে সরিয়ে অন্তরের গভীরে নিয়ে যাই। আমি অনুভব করছি আমি এই শরীর নই, আমি এক অতি সূক্ষ্ম চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা। দুই ভ্রুকুটির মাঝখানে আমি এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছি। আমি অনুভব করছি পরমপিতা শিব বাবার অনন্ত প্রেমের কিরণ সরাসরি আমার উপর এসে পড়ছে। বাবার পবিত্র আলোর রশ্মি আমাকে সম্পূর্ণ শান্ত করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই যে শরীরটা আমি ব্যবহার করছি, এটা আমার নয়, এটা শিব বাবার দেওয়া একটা পবিত্র আমানত, একটি সুন্দর যন্ত্র যা শুধুমাত্র ঈশ্বরীয় সেবার জন্য আমাকে গচ্ছিত দেওয়া হয়েছে। আমি একজন ট্রাস্টি। এই শরীরের প্রতি আমার কোনো মোহ নেই, কোনো আসক্তি নেই। বাবার দেওয়া এই অসীম শক্তির আলোতে আমার সমস্ত অভিমান, সমস্ত পুরনো স্বভাব গলে যাচ্ছে। আমি এক নষ্ট মোহ, নিরন্তর যোগী আত্মা। আমার আদি স্বভাব হল অনন্ত শান্তি আর অসীম প্রেম। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমার এই শরীর ঈশ্বরের আমানত, আমি এক নষ্টমোহ আত্মা। কমেন্টে লিখুন নষ্টমোহ আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।